হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। আর আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। আর তোমাদের আমি তো বলেইছি আমার আগের ভিডিওতে যে আমার ছেলে সরস্বতী পুজোর প্রথম দিন তো অঞ্জলি দেয়নি, তো আজকে দেবে। তো আজকে চারদিক শুধু সরস্বতী আর সরস্বতী, তো দেখতেই পাচ্ছ। আর আমার ছেলেও পাঞ্জাবি পরে নিয়েছে, তো কেমন লাগছে, আর আমার বড় পাঞ্জাবি পরে নিয়েছে, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমার ছেলে আর বর অঞ্জলি দেবে। তো এটা হচ্ছে আমার একটা জায়ের বাড়ি, তো রাধাকৃষ্ণর মন্দিরও আছে এ বাড়িতে, এমনি বড় করে কীর্তনও হয়। আর আজকে এখানে সরস্বতী পুজোও হবে। তো এই যে আমার ছেলে সকাল সকাল এসে তো বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য। আর যে ব্রাহ্মণ সে তো এই বাড়িটায় এসে পুজো দিচ্ছে। তো এই বাড়িটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে ওখানে যাবে। তো এই যে ওই বাড়িতে হয়ে গেছে, এবারে এখানেও চলে এসছে। তো এই যে দেখো সবাই অঞ্জলি দিচ্ছে। এই যে আমার বরমশাইও অঞ্জলি দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওই যে গেটের কাছে দেখো বসে আছে মৌ, দেখো ওকে কি সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর সেজে এসছে। তো বছরে এই একটা দিনই তোরা সবাই এখন এই ছোটোবেলায় ওয়েট করে থাকে যে একটু সাজবো, শাড়ি পরবো। যে এদিকে আমার বরমশাই সবার হাতে ফুল দিয়ে দিচ্ছে। তারপর আমার ওই জায়ের বাড়ি থেকে ফেরার পথে দেখছি এখানেও তিনজন সরস্বতী সেজে যাচ্ছে। তো বললাম তোমরাও একটু দাঁড়িয়ে যাও, তোমাদের খুব সুন্দর লাগছে, তোমাদের একটু ছবি তুলি। তো ওরা দাঁড়িয়েও গেল। তো তারপরে এই যে রান্নাও বসাবো। তো এই যে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি লাল শাক রান্না করেছিলাম, তো সে ডাঁটাগুলোই আজকে করে ফেলবো। তো একটু কুমড়ো, আলু আর ওই ডাঁটা দিয়ে এটা চচ্চড়ি মতো করব। তো এই যে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আলু কুমড়োটা ভেজে নেব, তারপরে ডাঁটাগুলো দিয়ে দেবো। তো তার ওপাশে একটু চাও বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। এই যে ডাঁটাও দিয়ে দিলাম। তো কোনো মশলা না, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়েই এইটা দিয়ে এবার জল দেবো। তো এটা একটু মাখা মাখা করব, আর আমাদের একটু ঝোল লাগে, তো ওর জন্য একটু জল বেশিও দিলাম। তো দিয়ে এবারে নুন দিয়ে এবারে এটাকে ফুটে গেলেই তো একটু মাখা মাখাই নামাবো, আর লাস্টে একটু চিনি দিয়ে দেবো। তো এই যে আমার এটা রান্না কমপ্লিট হয়ে গেল। তো এটা খুব সুন্দর লাগে, তোমরাও খেতে পারো। আর আজকে 2-3 দিন বাদে আজকে রোদ্দুর উঠেছে, তো আজকের ছেলের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে। তো ভাবলাম পাঞ্জাবিগুলো এবার ধুয়েও দিই। তো এই যে একটু গরম জলও বসিয়ে দিয়েছি, এতে একটু চাদর ঠাদর ভেজাবো, আর পাঞ্জাবিগুলো এমনি একটু নর্মালে সার্ফ জল দিয়ে ধুয়ে নেব। তো তারপরে আমি জলও নিয়ে এসেছি কল থেকে। তো এবার বোতলগুলো এই যে সাজিয়ে রাখছি। আর এই বোতলগুলোর স্টিকারগুলো না আমার ছেলে সব টেনে টেনে তুলে দিয়েছে, এত বদমাশি করে না সে আর কি বলবো। তো তারপরে এই যে আমার বর একটা আটার প্যাকেট নিয়ে এসে, তো এটাও ঢেলে নেব। তো চা সবসময় মুড়ি বিস্কুট দিয়ে খেতে খেতে না ভাল লাগে না, তো মাঝে মাঝে একটু গোলা রুটিও করে খেতে পারবো। তো নিয়ে এসছে, ভালোই হয়েছে। আর ওইখানে হাঁড়িতে না আর এক হাঁড়ি গরম জল বসিয়েছি, তো চাদর দুটো, তো কিছু জামা কাপড় আছে, একটু হালকা গরম জলে দিলে কি একটু পরিষ্কার পরিষ্কারও লাগে ধোয়ার পরে। তো এই যে আমার গরম জল হয়ে গেছে, এবার আমি সব জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। তো একটু ঠান্ডা জলও মিশিয়ে নিয়েছি। আর পাঞ্জাবিগুলো এমনি নর্মাল জলে তোমার সাপে দিয়ে ধুয়ে নিলাম, কেননা ওই পাঞ্জাবিগুলো দিয়ে না রং ওঠে, ওই জন্য কোনো জামা কাপড়ের সাথে আর দিইনি। তো আলাদাই ওটা ধুয়ে আগেই শুকাতে দিয়ে দিলাম। তো এই যে তারপর আমি বাসনগুলো মেজে নেব। আর এই যে জলের ড্রামটায় তো জল ভরি না কত দিন হয়ে গেছে, তো আর এখন আর ভরবো না, একেবারে ওই যে টাইম কল দিয়ে গেছে, তখন জল আসবে যখন ওখানে নিয়ে যাব। তো ওখানে তারপর জল ভরে রাখবো। কি বলো তো, বালতিতে জল এনে এনে ভরতে ভরতে না আমার হাতে একটু এখন ব্যথাই করে। তো আমি আগে তো এই হাতে ব্যথাটা ছিল না, তো এখন করে আমি বুঝতেই পারি যে ওই সকালে করে ওই বালতিতে জল টেনে টেনে ওই ড্রামে ভরতাম, তো ওই জন্য আমার হাতে ব্যথাটা হয়েছে। তো এই যে তারপরে আমি কাঁচাটাও করে নিয়ে এসেছি, তো এবারে সব মেলে দেব। তো দেখতেই পাচ্ছ পুরো এক বালতি কাঁচা। তো আজকে আর শুকাবে কি না জানি না, তো না শুকালে ওই রেখে দেবো, কালকে আবার রোদে দেবো। তো এই চাদর ঠাদরগুলো সবই ধুয়ে দিয়েছি। তো এবারে সব মেলে দেবো, দিয়েই তারপর আমি স্নানটাও করে নেব, আর কোনো কাজ বাকি নেই। তো স্নান করে তারপরে দুপুরের রান্নাটাও করে নেব। তো জামা কাপড়গুলো আমি নেড়েও দিয়েছি। তো এই যে আমি ফাইনালি স্নানও করে চলে এসেছি ঘরে, তো ক্রিম ট্রিম মেখে একদম ফ্রেশ আমি। তো তারপরে এই যে পুজো দেব, তো একটু তুলসী পাতা নিয়ে নিচ্ছি। আর এখানে তুলসী গাছটা না বেশ বড়, আর পাতাগুলো বেশ বড় বড়, আর সামনে আমাদের মন্দিরের সামনে যে তুলসী গাছ সেগুলো সেরকম পাতাও নেই। তো
তো এই যে আমি পুজো দিয়ে তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি। আর কি রান্না করব, তো ফ্রিজ খুলে দেখছি বিট আছে, টমেটো আছে, গাজর আছে, পেঁয়াজকলি আছে, বাঁধাকপি আছে, নেই শুধু আলু। তো ওর জন্য আর ওগুলো কিছু করব না। তো ওই যে আগের দিন একটু শাক তুলে নিয়ে এসেছিলাম, তো ওই শাকটাই ভাজবো আর ডিম ভাজা করব। আমি আবার যে কোনো শাকই আমার ভীষণ প্রিয়, তো সেচি শাকটাও তার মধ্যে একটা শাক। তো আজকে দুপুরে এইটাই হবে। তো এই যে আমার শাকও হয়ে গেছে কমপ্লিট, আর ডিম ভাজা। তো এটা দিয়েই এখন আমরা খেয়ে নেব। আর তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছি মাঠে। মাঠে গিয়ে আবার শাক তুলে নিয়ে এসেছি, সেচি শাক। তো দেখছি জায়গায় জায়গায় অনেকই হয়েছে শাক, তো এটাও কালকে করব। তো এই যে তারপরে সন্ধেবেলা আমার বর বাজারও করে নিয়ে এসছে। তো দেখছি অনেক কিছুই এনেছে, আলু এনেছে, বাঁধাকপি, তারপরে মটরশুঁটি, সর্ষের তেলের প্যাকেট, টমেটো, আর কুল নিয়ে এসছে। কুল তো খাওয়া হয়নি, তো সরস্বতী পুজো গেছে, ছেলে বায়না করছিল কুল খাবে, তো নিয়ে এসছে। আর এদিকে রুই মাছ নিয়ে এসছে। তো এখন পেটিগুলো রান্না করব, আর গাদাগুলো রেখে দিয়েছি, কালকে করব। আর এই যে সন্ধ্যাবেলা একটু চা নিয়ে বসলাম, তো ছেলেও খাচ্ছে আমার সাথে, বিস্কুট ভিজিয়ে খাচ্ছে, ও চা খাবে না। তো ওই যে দুজনে মিলে এখন খাচ্ছি। আজকে ওই দিদাটাও আসেনি, উনি মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না। তো আমার ছেলে বললো মা আর একটা বিস্কুট দাও, তো ওই যে এনে দিলাম। তো খাচ্ছে, আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এবারে মাছটা ধুয়ে ঠুয়ে আমি হলুদ মাখিয়ে রেখেছি, আর এবারে মাছটা ভেজেও নিচ্ছি। তো আমি মাছে পেঁয়াজ রসুন দেবো না, আদা জিরে দিয়েই করব। তো এই যে আমি মশলাটাও করে নিয়েছি, শুধু আদা জিরে আর টমেটো। তো এবার কষিয়ে টষিয়ে মাছটাও করে নেব। তো এই যে আমার মশলাটাও কষে এসছে, আমি আলুও দিয়ে দিয়েছি। আর ওই যে মটরশুঁটিগুলো দেখলে না, এটা ওই সবজিওয়ালাটার কাছে লাস্ট ছিল, তো ওকে 20 টাকায় সবই দিয়ে দিয়েছে। তো আমি তো দেখে অবাক, আমি বলি এত মটরশুঁটি নিয়ে এসছো কেন, বলে কি ওই যে লাস্টে ছিল, তা উনি দিয়ে দিল আমাকে। তো এই যে আমার মাছটাও এদিকে কমপ্লিট। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।